আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আজকে কিছু বিষয় সম্পর্কে কথা বলবো, আমাদের কিছু অ্যাটিটিউড সম্পর্কে। আমরা বাস্তব জীবনে যে সমস্ত ভুল বা যে ধরনের কাজগুলো করে থাকি সচরাচর, দেখেন আমরা দুনিয়াতে আসছি, মূলত কিন্তু আমরা মানুষ হিসেবে আসছি বা মানুষের মাধ্যমে আসছি, বা মানুষের মাধ্যমেই কি আমাদের দুনিয়া ছাড়তে হবে। আসার মাধ্যমও মানুষ, যাওয়ার মাধ্যমও মানুষ। তো মাঝখানে কি আমরা যতটুকু জীবন আমরা পাই বা যতটুকু সময় আমরা জীবনে এ জায়গা থেকে পার করি, এই সময়টুকুর মধ্যে ছোট ছোট কিছু বিষয় যেগুলো আসলে আমাদের জীবনের সাথে জড়িত, যে ছোট ছোট কিছু ইস্যুর জন্য কি আমরা অনেক বড় একটা হাঙ্গামা বা একটা বড় একটা সম্পর্ককে আমরা নষ্ট করে ফেলি। আপন আত্মীয় স্বজন, আপন বন্ধু বান্ধব, আপন পিতামাতা, আপন ভাই বোন, ছোট কোনো বিষয়। তো মূলত কি আমরা কিন্তু মানুষ, আমরা কি মানুষ মানুষের সাথে ভালোবাসা, মানুষ মানুষের সাথে আত্মীয়তা, মানুষ মানুষের সাথে সম্পর্ক, এটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস। বাকি যে অর্থ করি, টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, আসবাবপত্র যাই বলেন না, কিন্তু সেগুলো কিন্তু কিছুই না আমাদের মানুষের ভালোবাসার সামনে, মানুষের আত্মীয়তার সম্পর্কে। কিন্তু আমরা কি সবসময় আমাদের ভিতরে দুনিয়াবি যত চিজ আছে, দুনিয়াবি যত জিনিস আছে, এগুলোর প্রতি ভালোবাসা না। দেখবেন ভাই বোনের সাথে ছোট একটা জিনিস, যে ভাই তার বোনের কি একটা শখের একটা জিনিস, সর্বোচ্চ হলে 500, 1000, 5000 টাকা দিয়ে কিনছে, সেটা ভাঙার কারণে কি 1 সপ্তাহ, 15 দিন বা এরকম হইতেছে যে কথাই বলে না। কিন্তু এমন একটা জিনিস যেটার কোনো কি মানুষের সামনে সেটার কোনো ভ্যালুই নাই, মানুষই কিন্তু ওটার বানাইছে, মানুষই কি ওটার প্রতি ভালোবাসা কি এরকম হয়েছে মানুষের থেকে। এখন ওই মানুষের বানানো জিনিসের প্রতি ভালোবাসা বেশি হয়ে গেছে। তো বিষয়টা আমাদের এরকম হয়ে গেছে, আমরা ছোট ছোট চিজ, ছোট ছোট জিনিসের প্রতি ভালোবাসা আমাদের বেশি। আপন যে একটা বিষয়, যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভালোবাসা বা সম্পর্ক, দেখবেন ছোট একটা বিষয়, ছোট একটা কিছু দেখা গেছে আপনি বলছেন তারা নিয়ে আসার জন্য, সে নিয়ে আসে না, এটার জন্য আমরা কঠিন মনোমালিন্য, কঠিন ঝগড়া। এই ঝগড়া ছোট থেকে বড়, বড় থেকে বড়, এক সময় কি তাদের দুজনের মাঝখানে কি ফাটল তৈরি করতেছে। ঠিক আপন ভাই, আপন বোন, আপন আত্মীয় স্বজনদের সাথে সেম ছোট একটা ইস্যু, দেখা গেছে যে আপনার 30 ডিসিমাল জমি, বা দেখা গেছে যে আপনার 10 লাখ টাকা, এটা বাগ বাটোয়ারা করতে যায় একজন একটু কম একটু বেশি, এটা নিয়ে কি আমরা সারা জীবন তাদের সাথে সম্পর্ক নষ্ট, তাদের সাথে সারা জীবনের কি আত্মীয়তা নষ্ট, আপন ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট, আপন বাবা মার সাথে কি সম্পর্ক নষ্ট। তো এইভাবেই কি আমাদের জীবন অতিবাহিত হইতেছে। তো জানি না, কথাগুলো আজকে হঠাৎ করে আমার ভিতরে খুব নাড়া দিতেছে, কারণ আমাদের সাথে ওইরকম ঘটছে বা আমরা ওইরকম সেম এরকম একটা সিচুয়েশনের সাথে কি সময় কাটাতেছি। সামান্য সামান্য বিষয়, হয়তো 5 লাখ, 10 লাখ টাকা কিছুই না। আজকে আমি যদি মৃত্যুবরণ করি, কালকে এই টাকার আমার কাছে কিছুই নাই, কোনো ভ্যালু নাই। কিন্তু সবচেয়ে বাস্তব কথা, আমাদের কিন্তু মৃত্যুবরণ করতেই হবে, এটা 100% বাস্তব। আর একজন প্রকৃত মানুষ, প্রকৃত মুমিন মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে কি আমার সবচেয়ে শান্তি, বা সবচেয়ে কি আমি আমার আত্মীয় স্বজন সকলের সাথে মিলামিশা, পাড়া প্রতিবেশী যারা আছে সকলের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ, সব কিছু, যে আপনি মৃত্যুর পরে কি সবাই আপনার গুণগান, একটা আছে মনের থেকে আর একটা আছে জোরের থেকে, যে আপনি জোরপূর্বক আদায় করলেন। যে মৃত্যুর পরে যে হাদিস আছে বা দেখা গেছে যে লোকমুখে শুনতে বলতে শুনছি, যে যে মৃত্যুবরণ করে 10 জন মানুষ তাকে ভালো বললে আল্লাহ তাআলা তারা কি সাফায়াত দান করে, তারা কি মাগফিরাত দান করে। তো লোকটা তো মারা গেছে, আমার তার সম্পর্কে কি বলুম, লোকটা তো আসলে এরকম ছিল। যাই হোক, আল্লাহ তার হেদায়েত দান করুক। তো যাই হোক, চেষ্টা করবেন সকলেই আপন আপন আত্মীয় স্বজন, আপন আপন ভাই বোন, আপন আপন পিতা মাতার সাথে কি সুন্দর, সবচেয়ে সুন্দর সম্পর্কটা তাদের সাথে রাখার জন্য। আমরা কি দূরের বন্ধু বান্ধব, ঠিক আছে, সময়ের সাথে অনেক বন্ধু বান্ধব হবে বা হইতেছে, তারা তো থাকবেই, প্লাস আপন যারা আছে এদের সাথে দয়া করে আল্লাহর হস্তে সবাই চেষ্টা করবেন কি
সবচেয়ে সুন্দর সম্পর্কটা তাদের সাথে রাখার জন্য। তো সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলের সাথে সকলের মধুর সম্পর্ক বজায় রাখুক, সকলের সাথে সকল সন্তান পিতামাতার প্রতি কি ভালোবাসা থাকুক মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরও পর্যন্ত। যে দুনিয়া আখেরাতে সব জায়গায় জানি কি আমরা পিতা মাতা প্লাস আমাদের আপন আপন আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে এদের সাথে যাতে কি একসাথে থাকতে পারি, এই দোয়ায় সবার জন্য আমার জন্যও দোয়া করবেন। হঠাৎ করে মনের ভিতরে এরকম চিন্তা ভাবনা জানি না কেন আসলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।